মিনি কিচেনে বানালাম তন্দুরি চা, সাথে অঘটন আর মালাই টোস্ট। আজকে আমার মিনি কিচেনে অতিথি এসেছে, তাদের জন্য আজকে বানালাম তন্দুরি চা আর মালাই টোস্ট। কিভাবে বানালাম দেখেন। এখানে দেখেন এক পাতিল দুধ, এটা অনেকক্ষণ জাল করে নেব। প্রায় দুপুরে বসিয়েছিলাম, জাল করতে করতে একদম অনেক কমে গেছে। এই যে দেখেন, এটা সাইডে রেখে দিয়ে এবার আমি বানিয়ে নেব, চিনির ক্যারামেল বানিয়ে নেব। আপনারা ভিডিওটি দেখার শুরুতে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার ক্যারামেল হয়ে গেছে, এটা আর একটু নাড়াচাড়া করে দিয়ে এতে দিয়ে দিব এখন দুধ। জাল করতে দেওয়া দুধগুলি দিয়ে দিব এখানে, কারণ এটা এখন বেশি বলক পড়া যাবে না। তারপরও 3-4টা বলক দিয়ে নিব। দুধের কালারটা এত সুন্দর চেঞ্জ হয়েছে দেখতে, মাশাআল্লাহ একদম। এই যে দেখেন, থালা নিয়ে নিয়েছি। তারপরে এই যে আমি এখানে ব্রেড নিয়েছি, এগুলো ব্রেড একটা এর সাহায্যে কেটে নিয়েছি, মোল্ডের সাহায্যে। এবার থালাতে দিয়ে দিব, একদম বিছিয়ে দিয়ে দিব, যাতে মালাইগুলো ঢালার পরে সুন্দর সবগুলোতেই যায়। এটা দেখেন কি সুন্দর কালার হয়েছে, অনেক সুন্দর গ্রানও ছাড়ে এইভাবে ক্যারামেল করে দুধ জাল দিলে। এবার সবগুলোতে দিয়ে নিব। এটা এত সুন্দর হয়েছিল, মজার খেতে। এরকম কোনো সহজ রেসিপিতে এত দারুণ রেসিপি আমি কখনো খাইনি। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনারা। আমি একটা আপুর ভিডিওতে দেখেছিলাম, সেই আপুর ভিডিওর কথা আমি মনে পড়তেছে না, সেই আপুটির কথা। এবার আমি তন্দুরি চা বানাবো, যার জন্য ক্যারামেলটা অনেক বেশি পুড়ে নিব, একদম পুরা করে। তারপর এখানে দুধ দিয়ে নিব। এটা আলাদা কাঁচা দুধ, এটা জাল করছিলাম না আগে। এবার এখানে ভালোভাবে জাল করে নেব। এই যে দেখেন, এত বেশি পুড়ে গিয়েছিল যে পাতিলের তলা থেকে উঠে এসেছে কালো কালো পোড়া দাগগুলো। এখন চা দিয়ে দিব। আমি চাই বেশি পছন্দ করি, কফিও পছন্দ, তবে চা বেশি ভালো লাগে। তন্দুরি চা, মালাই চা, দুধ চা, এগুলো। এই যে দেখেন, নাড়াচাড়া করার সময় একটা অঘটন ঘটে গেলো, মানে অঘটন ছাড়া কোনো কিছু হয় না মিনি কিচেনে। এবার দেখেন, আমার ছোট ছাঁকনি নেই, তার জন্য বড়টাতেই কাজ চালিয়ে দিয়েছি, মানে কোনো কিছুই আর মিট যাবে না। এটা মাটির কাপে পরিবেশন করেছি, আমার কাছে মাটির কাপে চা খেতে অনেক ভালো লাগে। একটা ছোট থালা নিয়ে নিয়েছি, এখানে পরিবেশন করব। এটা এত সফট হয়েছে যে উঠানো যাচ্ছিল না, ধরা যাচ্ছিল না, খুবই সাবধানে ধরতে হচ্ছিল। এটা আমার কাছে অনেক সুন্দর রেসিপি লেগেছে মিনি কিচেনে আজ অব্দি। সহজে হয়ে গেছে, কিন্তু খেতে দারুণ ছিল। আপনারা সবাই অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। এটা এবার একটু খেয়ে দেখবো। এটা সত্যি সত্যি অনেক সুন্দর ছিল। আমরা সবাই খেয়েছি, আমার ছেলেও খেয়েছে। টোস্ট তো ভাগেই পাচ্ছিলাম না, তারপরে একটা খেয়েছি, অনেক সফট আর অনেক স্বাদে ছিল।